হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে মোমোর চাটনি। খুব কম টাইমে কীভাবে তাড়াতাড়ি মোমোর চটপটা চাটনি বানাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, মোমোর চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমেই 2 টমেটো। টমেটোগুলো পুরোটা না, মুখটা একটু ক্রস করে কেটে নিতে হবে যাতে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়, কেন মুখের জায়গাটা যেহেতু একটু শক্ত থাকে, সেদ্ধ হতে টাইম লাগে। তার জন্য মুখের জায়গাটা একটু কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম কেমনভাবে কেটেছি। এবার কিন্তু আমি গ্যাস অন করে নিয়েছি এবং একটা পাত্রে জল দিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো কেটে রাখা, মানে মুখটা কেটে রাখা একটু সেই টমেটো দুটো। আর তার সঙ্গে অবশ্য এটা ঝাল করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে শুকনো লঙ্কা। তো দেখো, আমি এখানে 6-7টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে ঝালটা বেশি খাওয়া হয়, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, কেন এটাতে প্রচুর ঝাল হবে। আর আমার কিন্তু টমেটো আর লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি একটু গরম থাকার সময় এইগুলো ভালো করে ছালটা ছাড়িয়ে নেবো টমেটোর। তো আমার মোটামুটি টমেটোর ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সারে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট রেডি করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কড়াইয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণের তেল। বেশি তেল আমি পছন্দ করি না, তাই একদম সামান্য পরিমাণে দিলাম। আর তার মধ্যে দেবো মাঝারি সাইজের 6 কোয়া রসুন বাটা। তোমরা চাইলে রসুনটাও টমেটোর সঙ্গে সেদ্ধ করতে পারো, কিন্তু আমার টমেটোর সঙ্গে রসুন সেদ্ধ করার পর যে টেস্টটা, সেটা আমার অতটা ভালো লাগে না। তাই আমি পেটে আলাদা করে রেখেছিলাম আর সেটাই এখন দিলাম। এবার এই রসুনটাকে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। তো এটা থেকে খুব সুন্দর একটা রসুন ভাজার গন্ধ আসবে যখন, তখন আমার যে পিউরিটা, মানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, এই দেখো টমেটো আর শুকনো লঙ্কা, সেটা ঢেলে দেবো এর মধ্যে। এই চাটনিটা ছাড়া কিন্তু মোমো খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। তো যারাই মোমো খেতে ভালোবাসো, এই চাটনিটা অবশ্যই শিখে নেবে একবার আর বাড়িতে বানাবে। আর যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য তো এটা খুবই ভালো। তো দেখো, একটু যেই ফুটে এসেছে সেই আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। আর প্রায় 1 চামচের মতো চিনি দিচ্ছি, আর নুন। আর কালারটা একটু সুন্দর করার জন্য, টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো আমার এবার এটা নেড়ে চেড়ে নেওয়ার পর এটা মোটামুটি কমপ্লিটের মুখে। আর এখন আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োতে এটা স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যায়। তোমরা চাইলে দিতে পারো, না হলে স্কিপও করে যেতে পারো। তো দেখো, মোমোর চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করব তোমাদের এই চাটনির রেসিপিটা ভালো লাগবে। তো ঝটপট ভালো লাগলে বানিয়ে ফেলো বাড়িতে এই বর্ষার সিজনে মোমো আর মোমোর চাটনি। আর কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।